আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। এক বেনাপোল বাংলাদেশ থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। এক পাঁচ ওয়াক্ত সলাতের সময় যদি বাইরে বৃষ্টি হয়, মানে হুম, জামাতের সময় আর কি, তো সেই ক্ষেত্রে কি বাসায় কি নামাজ পড়তে পারবো কিনা? আমার কাছে ছাতি আছে অবশ্য, তো হুম। তারপরেও কি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি ছাতা বাসায়? মাসলা জানতে হবে, মাসলা জেনে নিলে ভালো। জি, ছাতা থাকলেও মাসলা জেনে নেওয়াটা জরুরি। দেখেন, যখন বৃষ্টি চলছে সেই সময় যদি মসজিদে অবস্থান করেন, এই একটি অবস্থা, তাহলে দুই ওয়াক্ত জমা করে নেবেন, জোহর আসর জমা করে নেবেন, মাগরিব ইশা জমা করে নেবেন। ধরেন আপনি জোহরের সময় গেছেন আর মসজিদে চলে গেছেন, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তাহলে ওখানে জমা করে নেবেন জোহর আসর। মাগরিবে গেছেন আর বৃষ্টি, একবারে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বৃষ্টিতে বাড়ি গেলে বাড়ি যেতে রাস্তায় ভিজে যাবেন, তাহলে মাগরিবের সাথে এশা জমা করে নেবেন। হাদিস দ্বারা প্রমাণিত এগুলি। আচ্ছা, আর যদি এমন হয় যে নামাজের ওয়াক্ত হওয়ার আগে থেকে বৃষ্টি চলছে, ঝমঝমে বৃষ্টি চলছে, বৃষ্টি থামে না, তাহলে বাড়িতেই নামাজ পড়বেন, বাড়িতেই নামাজ পড়বেন। আর মসজিদে মুয়াজ্জিন আজান দেবেন, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার জায়গায় বলবেন আসসালাতু ফির রিহাল, আসসালাতু ফি বুয়ুতিকুম, সাল্লু ফি বুয়ুতিকুম, যেভাবে বলুক না কেন, তোমরা বাড়িতে সালাত পড়ে নাও। আসসালাতু ফির রিহাল বা ফি রিহালিকুম ফি বুয়ুতিকুম, যেভাবে বলুন, নামাজ পড়ে নেন বাড়িতে বাড়িতে। আর যারা মসজিদে চলে গেছে, মুয়াজ্জিন যখন মসজিদে চলে গেছেন, হয়তো দুই একজন আর মসজিদে চলে এসেছে, ওরা পড়ে নেন। আর বাকি যাদের বৃষ্টি হচ্ছে আর এখন অলরেডি বাসাতে আছে, তারা বাসাতে বা বাড়িতেই নামাজ পড়ে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের শেখ শেখ। আর এই মাসালাটার বিষয়ে আরেকটু পরিষ্কার হওয়ার দরকার। প্রশ্ন হলো যে যদি মসজিদে যাওয়ার পরে আহ কোনো অনেক মসজিদে আছে যারা সুন্নাহগুলো ফলো ফলো করে থাকেন, ইমাম সাহেব হয়তো আপনার জামা করেন। এখন যে মসজিদগুলোতে জামা করছেন না, সেই ক্ষেত্রে মুসল্লি কি নিজে নিজে সেখানে জামা করে নিতে পারবে, নাকি এর বিধানটা কি? এই জি জি, বিষয়ে যদি হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা যেমন হানাফি মযহাবে, তাদের কাছে জমা নেই, বেশ কিছু মযহাব এরকম আছে যারা বলছেন না, এই ক্ষেত্রে জমা চলবে না। তো যারা জমা করেন আর ইমাম ধরেন সেই মযহাবের অনুসারী, তাহলে তো মসজিদে জমা হচ্ছে না। মসজিদে যখন জামা হচ্ছে না, মসজিদে যেটা করবে ইমাম এবং সেখানকার সিংহভাগ মুক্তাদিরা ইমামের সাথে আছে, কারণ সেখানে তারা নিয়মিত মুসল্লি, তাহলে সেখানে আমরা তাদের সাথে কোনো দ্বিমত করবো, এটা জায়েজ না। তাহলে মসজিদের ইমাম হচ্ছে হানাফি মযহাবের, সুতরাং জমা করবে না বৃষ্টিতে, তাহলে আমরা বলবো না যে আমরা জমা করব, আপনারা না করুন, না না, ঝগড়া করা জায়েজ না, ইখতিলাফ করা জায়েজ না, এটা গুনার কাজ। এর বিপরীত, ইমাম হচ্ছে এমন ব্যক্তি যিনি এই জমাকে সুন্নত মনে করেন বৃষ্টির সময়, যে ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর ইমাম জমা করছেন, আর মসজিদ থেকে আমরা টান দিয়ে বেরিয়ে যাব আমাদের মযহাবী গোঁড়ামির কারণে, এটাও জায়েজ নয়, এটাও জায়েজ নয়। ওলামারা বলছেন যে যদি আপনি আপনার মযহাবে নাজায়েজ মনে করেন, তো আপনি সুন্নতের নিয়ত করে নেন, কিন্তু আপনি মুসলিম উম্মায় ফাটল ধরেন, আপোষে ইখতিলাফ করিয়েন না, কারণ এটা ধ্বংসের কারণ, সর্বনাশের কারণ। লা তাখতালিফা তাখতালিফা কুলু, অন্তরে ফাটল ধরে যাবে যখন তোমরা আপোষে ইখতিলাফ করবে না, বিশ্বাস সতর্ক করেছেন। সুতরাং সেখানে আপনি যারা মযহাবের অনুসারী জমা করেন না, জোহর আসর জমা করবেন না, মাগরিব ইশা জমা করবেন বৃষ্টির কারণে বা ভয় ভীতির কারণে, তারা ইমামের সাথে জমা করে নেন। আর ফরজের নিয়ত না করবেন, ঠিক আছে, আপনার ফরজ যেহেতু আপনার মযহাবে হয় না, তাহলে আপনি সুন্নতের নফলের নিয়ত করে নেন। আর তারপরে আপনি বাড়িতে পড়বেন না, এখানে বসে থেকে পড়বেন না, পরে আপনি আবার আসবেন, সেটা আপনার বিষয়। যখন এই কথাটি আসলো, তখন এই ভাই যে যে বলছেন যে ছাতা আছে, ছাতা থাকলেও শরীয়তে ছাড় দেওয়া হয়েছে, কারণ এতে বলা হয়নি যে সাল্লুফি বইয়ুতকুম, তখনই বলবে বা ওই কথার উপর আমল করবে যখন তোমাদের কাছে ছাতা না থাকবে, কথা নবী সাল্লাল্লাহু বলেননি। বুঝা গেছে? সুতরাং ছাতা থাক, ব্যবস্থা থাক, গাড়ি আছে, কারে করে বৃষ্টি চলছে, কারে করে চলে আসবে, বাসা থেকে নামবে আর গাড়িতে বসবে আর মসজিদে চলে, তারপরে যখন বৃষ্টি আসল হচ্ছে, যে বৃষ্টি এতটা হচ্ছে যাতে কাপড় ভিজে যাবে, শরীর ভিজে যাবে, এরকম, তাহলে সেখানে ছাড় রয়েছে। বাড়িতে আছেন, বাড়িতে পড়ে নেন। আর মুয়াজ্জিন আজান এখনো দেয়নি, তাহলে আজান এই বাক্যগুলি বলেন। আর যদি দেখা যায় যে মসজিদে পৌঁছে গেছেন, তাহলে জমা করেন। জাযাকুমুল্লাহ।